নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমরা মক টেস্টের একটা ক্লাস নিয়ে আসছি। তো এই মক টেস্টের সিরিজের আজকে 12 নম্বর সেট নিয়ে চলে এলাম। তোমরা প্রত্যেকেই জানো এই ক্লাসের মাধ্যমে আমরা 25টি বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাসটা করে থাকি এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের কনস্টেবল পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য একদম বাছাই করা যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আর হ্যাঁ, যারা আগের ক্লাসগুলো দেখোনি এখনো তারা অবশ্যই প্রত্যেকে প্লেলিস্ট চেক আউট করে দেখে নেবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডব্লিউপি কেপি বেঙ্গল ব্যাটালিয়ান, এছাড়াও রয়েছে ক্র্যাক ডাব্লিউবি এক্সামের টেলিগ্রাম গ্রুপ। দুটোরই লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখানে জয়েন হয়ে যাবে বিভিন্ন ক্লাস আপডেট, ফ্রি পিডিএফ, এছাড়াও পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1528, 1666, 1626। চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের কোনটা হবে ডিয়ার স্টুডেন্ট? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। দেখে নেব আমরা অ্যাডিশনাল ইনফরমেশন। পানিপথের তিনটে যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, এটি বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয়েছিল এবং 21 এপ্রিল 1526। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556, হিমু, বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে যুদ্ধ হয়েছিল। নভেম্বর 5, 1556 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা এবং আহমদ শাহ দুররানির মধ্যে হয়েছিল 1761 সালে 14 জানুয়ারি। দেখো এই যে প্রশ্ন, এইখান থেকে তোমাদের বেসিক্যালি জিজ্ঞেস করবে কি যুদ্ধগুলো কবে হয়েছিল বা কার কার মধ্যে সংগঠিত হয়েছিল। তো প্রত্যেকটি অ্যাডিশনাল পয়েন্ট ভালো করে নোট ডাউন করবে, প্রত্যেক একটা খাতা বানাবে আমার জন্য সেপারেট, জিকে মক টেস্ট বলে ক্র্যাক ডাব্লিউবি এক্সাম। তো সেইখানে তোমরা অবশ্যই প্রতিটি অ্যানালাইসিস খুব ভালো করে লিখবে, তাহলে কি হবে পরীক্ষার আগে বারবার রিভিশন করতে সুবিধা হবে। আদারওয়াইজ তোমাদের একটা আমি বলে দেবো, এখানে আমাদের একটা জিকে সাজেশন কিং রয়েছে, সেটা সংগ্রহ করলেও হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা মন্দিরের জন্য পরিচিত? বাঁকুড়া, মালদা, বীরভূম, জলপাইগুড়ি। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, বাঁকুড়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর শহরে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর এবং পৌরসভা। এটি তার পোড়ামাটির মন্দিরগুলির জন্য, মল্ল শাসকগণ শ্রীকৃষ্ণ রাসলীলা এবং বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। 1997 সাল থেকে বিষ্ণুপুরের মন্দিরগুলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর সম্ভাব্য তালিকায় কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেন, ফস্কিনের গন্ধ কেমন হয়? পচা মাছ, পচা সবজি, পচা মাংস, পচা ডাল। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে পচা মাছের গন্ধ, অর্থাৎ পচা মাছের যেরকম স্মেল হয় সেরকম ফসফিনের গন্ধ হয়ে থাকে। জেনারেল সায়েন্সের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি করে রিপিট হয়। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য এখানে একটু আপডেট আমি দিয়ে দিই। যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো এইবারে, অর্থাৎ এইবারে মানে 2024-25-এ ডব্লিউপি কনস্টেবল ক্র্যাক করবে, তাদের জন্য ক্র্যাক ডাব্লিউবি এক্সাম নিয়ে এসেছে কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেটা সেকেন্ড এডিশন এবং লেটেস্ট এডিশন। এই স্ট্যাটিক জিকে হ্যান্ড রিটেন বাংলা ভাষা বইটিতে রয়েছে কমপ্লিট স্ট্যাটিক জিকের টপিক ওয়াইজ সলিউশন। এছাড়াও রয়েছে আমাদের আর্ট অ্যান্ড কালচার, এই বইটি একটি পারফেক্ট স্ট্যাটিক জিকে বাংলায় ইবুক তুমি পেয়ে যাবে বাড়িতে বসে। সেকেন্ড রয়েছে আমাদের জিকে সাজেশন কিং বুক, যে বইটিতে 1550 এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনার্স রয়েছে। বইগুলোর প্রাইস এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট রয়েছে এবং ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটি বই 99 করে পড়বে, অর্থাৎ দুটো বই মিলে তোমার পড়বে হচ্ছে 198, 198 টাকা। এই টাকাটা অনলাইনের মাধ্যমে তুমি পেমেন্ট করে আমাদেরকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে দিয়ে দেওয়া হবে। আমাদের পেমেন্ট নাম্বার এই নাম্বারটিতেই রয়েছে, ফোনপে অথবা গুগল পে। যারা এখনো ভাবছো, আমি বলবো প্রত্যেককে দেরি করো না এবং নেক্সট স্কোপটা নেব বা পরবর্তী পরীক্ষায় আমি ক্র্যাক করব, এই চিন্তা ভাবনাটা মাথায় রেখো। ডিয়ার স্টুডেন্ট, যেটা হবে এক্ষুনি হোক, ওকে? আমাদের ক্লাস চলছে, ঠিক যেভাবে ক্লাসের এক্সপ্লেনেশন দেখছো সেম কন্টেন্ট, মানে সেম কন্টেন্ট মিন্স সেম স্টাইলের কন্টেন্ট তুমি আমাদের এই জিকে সাজেশন কিং বুকতে পেয়ে যাবে। এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এমনটা নয় যে অনেক কিছু আমরা দিয়ে দিচ্ছি পিডিএফ এর উপর পিডিএফ, এরকমটা নয়। মাত্র দুটো পিডিএফ, 198 প্রাইস রয়েছে। যারা নিতে আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলো আমরা যাই। ভারতের প্রথম এআই পরিচালিত নিউজ অ্যাঙ্কার কে? ভেরি গুড কোয়েশ্চেন। আইরিস, সানা, সমতা, কুইহাউ। চারটে অপশনস এর মধ্যে রাইট আনসার উইল বি অপশন বি, সানা ইজ দ্য কারেক্ট আনসার। সানা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আকবরনামা রচনা করেন কে? আকবর, আবুল ফজল, ফাইজি, বৈরাম খান। আকবরনামা রচনা করেন আবুল ফজল, অপশন বি হবে সঠিক উত্তর। চলো এরপরে বেশ কিছু পয়েন্ট দেখে নাও। আবুল ফজল আকবরনামা লেখক ছিলেন
এবং 3 খণ্ডে আকবরের রাজত্বের সরকারি ইতিহাস লেখা আছে এখানে। জিয়াউদ্দিন বারুনি, খুব ভালো করে কিন্তু দেখবে, বারবার বলছি, তিনি মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলকের শাসন আমলে একজন মুসলিম রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন। তিনি কি লিখেছেন? ফতোয়া ই জাহানদারি, তারিক ই ফিরোজ শাহী। আব্দুল কাদির বদাউনি, তিনি রচনা করেছেন রামায়ণ, হিন্দু রচনা, এবং মহাভারত ফার্সিতে অনুবাদ করেছেন। রামায়ণ মহাভারতের ফার্সি অনুবাদ বাদাউনি করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, সঞ্জয় দুবরি ব্যাঘ্র সংরক্ষণাগার কোথায় অবস্থিত? তামিলনাড়ু, আসাম, গোয়া, মধ্যপ্রদেশ। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, তোমরা যদি অ্যান্সার জানো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে অ্যান্সারগুলো কিন্তু জানাবে, তাহলে তোমাদের এখানে রিভিশনও হয়ে যাবে। আর আমি তো অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন বলেই দিচ্ছি। অন্ধ্রপ্রদেশের এবং তেলেঙ্গানা নাগার্জুন সাগর শ্রীশাইলাম টাইগার রিজার্ভ ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। এইখান দিয়ে পিএসসি তে অলরেডি প্রশ্ন করেছিল, তো না করুক তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপিতে করে দিক। আর হ্যাঁ, আর একটা বিষয় বলে দিই তোমাদের, এটা ডব্লিউপি মক বলে এমনটা নয় যে আমি কেপি স্টুডেন্ট পড়বো না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সে এসআই হোক বা কনস্টেবল, আবগারি হোক বা লেডি কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য এই মক টেস্টের সিরিজটা খুব খুব ইম্পর্টেন্ট হবে তোমার জন্য। এবং তোমরা প্রত্যেকে সেভ করে রেখে দেবে, ক্লাসগুলো বারবার রিভিশন করবে, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট দেখে নাও। 2024 সালে মার্চ মাস পর্যন্ত ভারতে মোট 55টি ছিল, বাট এই ডেটাটা আপডেটেড হয়েছে। এখন বর্তমানে মধ্যপ্রদেশে রাতাপানি 57তম টাইগার রিজার্ভ। বর্তমানে তাহলে কটা রয়েছে স্যার? 57টা রয়েছে। এটা ঠিক করে নেবে, 57 রয়েছে। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণাগার সুন্দরবন টাইগার রিজার্ভ আর বক্সা টাইগার রিজার্ভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আকবর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, ফতেপুর সিক্রিতে ইবাদত খানা ছিল আকবরের দ্বারা নির্মিত প্রার্থনা সভাঘর। ফতেপুর সিক্রি 1579 সালে মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল। ফতেপুর সিক্রি মুসলিম স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ। 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক আকবর ছিলেন। আকবর হুমায়ুনের পুত্র এবং আকবরের স্ত্রীর নাম ছিল যোধাবাই। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, খুদাই খিদমতগার, এটা খুদাই হবে, খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেন কি? খুদা ই খিদমতগার। ওকে, মোহাম্মদ আলী জিন্না, সালিম উল্লাহ, সৈয়দ বরদার, খান আব্দুল গফর খান। এখানে স্পেলিং গুলো একটু ভুল আছে, তোমরা অবশ্যই ঠিক করে নেবে। ওকে, তো 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের খান আব্দুল গফর খান। ওকে, খান আব্দুল গফর খান, খুদাই খিদমতগার খান আব্দুল গফর খান, যেটাকে লাল কুর্তা বাহিনীও বলা হয়। 1929 সালে আব্দুল গফর খান এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, আত্মঘাতী থলি বলা হয় কাকে? রাইবোজোম, ডিক্লোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা নাকি সাইটোপ্লাজম? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। ওকে, দেখো, রাইবোজোম, রাইবোজোমগুলিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন কারখানা, এবং প্রোটিন সংশ্লেষের স্থান এখানে। আর ক্রোমোজোম হচ্ছে ক্রোমোটিন থ্রেডের একটি অত্যন্ত ঘনীভূত রূপ, এটি বংশানুক্রমিক তথ্য বহন করে। সেন্ট্রোজোম হলো অঙ্গাণু, যা প্রাণী কোষের জন্য প্রধান মাইক্রো টিউবিউল সংগঠন কেন্দ্র হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? 24তম সংশোধন, 42তম সংশোধন, 44তম সংশোধন নাকি 48তম সংশোধন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু মানে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে এটিকে লিগ্যাল রাইট করা হয়েছে। বর্তমানে 300 আর্টিকেলের মধ্যে রয়েছে সম্পত্তির অধিকার, নাও ইটস আ লিগ্যাল রাইট। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি লিঙ্গ অনুপাত দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হুগলি, দার্জিলিং, বীরভূম নাকি মুর্শিদাবাদ? সঠিক উত্তরটা হবে দার্জিলিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? 950। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে 970, মানে আমাদের রাজ্যের লিঙ্গ অনুপাত থেকেও বেশি। পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় সব থেকে লিঙ্গ অনুপাত কম, 908। এবং কেরালায় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত ভারতে দেশের মধ্যে কোন রাজ্যে বললে সেটা কেরল হবে, 1084। হরিয়ানায় সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে 879। তো এই পয়েন্টগুলো মাস্ট প্রত্যেকে কিন্তু দেখে রাখবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতি রাজের ব্যাখ্যা রয়েছে? 243 জে, 243, 243 এ, 243 সি। দেখো, সঠিক উত্তর হবে অপশন বি, 243 নম্বর আর্টিকেলে
পঞ্চায়েতি রাজের বিষয়ে উল্লেখ আছে। গ্রামীণ স্বায়ত্তশাসনের যে বিষয়টা, গ্রামীণ ভারতের গ্রামগুলির যে স্থানীয় শাসন স্বশাসন সেটাকে আমরা বলছি পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আসছে, এবং এই পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি সমন্বয়ের গঠিত, যার মাধ্যমে গ্রামগুলির স্বশাসন বাস্তবায়িত হয়। এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের না জানলেও চলবে, জাস্ট তোমরা জানবে 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আধুনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়। সংবিধানের 11তম তফসিলে এটা উল্লেখ রয়েছে। 243 থেকে 243 ও পর্যন্ত আর্টিকেলে উল্লেখ রয়েছে। 24 এপ্রিল প্রতি বছর পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। 1959 সালে 2 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, ক্ষেত্রী তামা খনি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ। তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল হোক বা কলকাতা পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবল হোক, এই টাইপের প্রশ্নগুলো বেশি করে পিআরবি বোর্ড চাই তোমাদেরকে দিতে, এবং বিগত বছর এই টাইপের প্রশ্ন এসেছে। তোমরা দেখবে ক্ষেত্রী এই টাইপের প্রশ্নটা কোথাও একটা এসেছে তোমাদের এক্সামে। সঠিক উত্তরটা হবে অপশন সি, রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর একটু দেখে নাও। রাজস্থানের ক্ষেত্রী শহর তামা উৎপাদনের জন্য বিখ্যাত। তামা বিদ্যুতের একটি সুপরিবাহী, এটি পিতল গঠনের জন্য দস্তা ও ব্রোঞ্জ গঠনের টিনের সংকর থাকে। ঠিক আছে, তামা এবং টিন। আচ্ছা, এটি অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতেও পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্লাইভ, লর্ড অকল্যান্ড। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। এই প্রশ্নটা তোমাদের আমি বহুবার ক্লাসে করিয়েছি, এবং এই প্রশ্নের যে ইম্পর্টেন্স সেটাকে তোমরা 5 স্টার দিতে পারো বা 3 স্টার দিতে পারো, মানে এতটাই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ধরে না তুমি এই প্রশ্নটা এখান থেকে ডিরেক্টলি আসবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো আসে। ওকে, নেক্সট দেখে না তুমি, লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ভারতের শেষ ভাইসরয় ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের শেষ ইংরেজ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। শেষ এবং প্রথম ভাইসরয়, ভারতীয় ভাইসরয় চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? রবার্ট ক্লাইভ। এবং বাংলার প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, গভর্নর জেনারেল হলে ওয়ারেন হেস্টিংস হবে বাংলার, আর বাংলার শেষ গভর্নর জেনারেল হলে হবে উইলিয়াম বেন্টিং। তো এই পয়েন্টগুলো তোমাদেরকে অনেক সময় কনফিউজ ক্রিয়েট করে, অবশ্যই খুব ভালো করে কিন্তু বারবার দেখে নেবে লাইনগুলো কি লেখা রয়েছে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কেচোর গমন অঙ্গ হলো কোনটি? সিটা, কোর্সিকা, খনপদ নাকি ফ্যাজেলা? সঠিক উত্তরটা হবে কেচোর গমন অঙ্গ বলেছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিটা হবে সঠিক উত্তর। অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে খনপদ, চিংড়ির গমন অঙ্গের নাম হচ্ছে প্লিওপড, শামুকের গমন অঙ্গ হচ্ছে মাংসপদ, হাইডার গমন অঙ্গ কোর্সিকা, জোঁকের গমন অঙ্গ চোষক অঙ্গ, টিকটিকি সাপের গমন অঙ্গ হচ্ছে প্যাটাজিয়াম। আচ্ছা, কেঁচো কিন্তু ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেছেন? সত্যজিৎ রায়, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, ফেলুদা, প্রফেসর শঙ্কু, তোপসে জটায়ু, তারিণী খুড়ো, এগুলো সব সত্যজিৎ রায়ের। অপু দুর্গা সর্বজয়া, ভানুমতি সত্যচরণ, এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ঘনাদা, মামাবাবু, মেজকর্তা, পরাশর বর্মা, এগুলো হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের। ঋজুদা, বুদ্ধদেব গুহের। পাণ্ডব গোয়েন্দা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। ব্রজদা, গৌরীকিশোর ঘোষের। টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় নিম্নের কোনটি? ফসফরাস, সালফার, সিলিকন, ক্লোরিন। সঠিক উত্তরটা হবে সালফার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা যাব, কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? শিবাজি, অশোক, শেরশাহ নাকি আকবর? সো চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, শেরশাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাবতি ব্যবস্থা প্রবর্তন করেন কে? মুঘল আমলে বিভিন্ন ব্যবস্থা। আকবরের মন্ত্রী টোডরমল। অপশন এ তে রয়েছে শিবাজি। এখান থেকে প্রশ্ন আসে শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? 1674 সালের 6 জুন। আচ্ছা, যুদ্ধক্ষেত্রে গরিলা পদ্ধতি ব্যবহার করেন কে? শিবাজি। যুদ্ধক্ষেত্রে রুমি পদ্ধতি ব্যবহার করেন কে? বাবর। নেক্সট প্রশ্ন, কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করবেন কে? রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, উপরাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে লোকসভার অধ্যক্ষ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়। আর্টিকেল 110 অর্থাৎ 110 আর্টিকেলে অর্থ বিলের বিষয়ে উল্লেখ রয়েছে। কোন বিল অর্থ বিল কিনা এমন প্রশ্ন উঠলে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্যসভার প্রাপ্তির তারিখ থেকে 14 দিনের মধ্যে লোকসভা কর্তৃক পাসকৃত এবং প্রেরণ করা অর্থ বিল ফেরত দিতে হবে রাজ্যসভাকে। নেক্সট প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশন এ,
রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, 24.14 কোটি জনসংখ্যা 2011 সেন্সাসে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম, 6.90 লাখ। জনসংখ্যার দিক থেকে ভারতের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের 15তম আদমশুমারি ছিল এটা এবং স্বাধীনতার পর 7ম আদমশুমারি। স্বাধীনতার পূর্বে 4টি আদমশুমারি করা হয়েছে। ভারতে প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয় এবং ভারতের প্রথম আদমশুমারি 1872-এ হয়েছিল। নেক্সট প্রশ্ন, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 21 নম্বরের সঠিক উত্তর হবে রাজস্থান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো রাজস্থানের বিখ্যাত নৃত্য কোনগুলো? কালবেলিয়া, ভাবাই, কাচ্চি ঘড়ি, চোরি। বিহারের বিদেশিয়া, জাট জাতিন, ঝিঝিয়ান, ঝুমারি। ঝাড়খণ্ডে পাইকা, ছৌ, সাঁওতাল। ত্রিপুরার গাড়িয়া নাচ, লেবাং, বুমাচি নাচ এবং হোজাগরি পূজা। নেক্সট প্রশ্ন, কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত? হকি, ক্রিকেট, কুস্তি, ফুটবল। 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিতালি রাজ ক্রিকেটের সাথে যুক্ত। দেখো মিতালি দোরাই রাজ জন্মগ্রহণ করেন একজন ভারতীয় হিসেবে এবং তিনি প্রাক্তন মহিলা ক্রিকেটের অধিনায়কও ছিলেন 2004 থেকে 2022 সাল পর্যন্ত ভারতের সর্বকালের সেরা মহিলা ক্রিকেটার একজন। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে? এরপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব কুইকলি কয়েকটা। তো তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্ন এখানে রয়েছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমি সমস্ত। এবং ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য একটি আদর্শ সেট বলতে গেলে এটা। ডিয়ার স্টুডেন্ট, যদি ক্লাসটা ভালো লাগছে প্রত্যেকে একটা এক্ষুনি লাইক করে দাও আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম, সম্মান সঞ্জীবনী দেখিনি। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হরিয়ানা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন, ভারত কোন শহরে সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে দ্বিতীয় বিমস্টেক বিশেষজ্ঞ গোষ্ঠীর বৈঠকের আয়োজন করেছে? সঠিক উত্তর হবে নয়াদিল্লি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 2025 ভারত কততম প্রজাতন্ত্র দিবস উদযাপিত করেছে? সঠিক উত্তরটি হবে ভারত 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত করেছে এবং এই বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন পাবুয়ো সুবিয়ান্তো ফ্রম ইন্দোনেশিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, এই ক্লাসের মাধ্যমে এই ছিল আমাদের 25 জিকে উইথ এক্সপ্লেনেশন, তোমাদের মক টেস্ট ফর ডব্লিউপি কনস্টেবল, কেপি অ্যান্ড আদার্স এক্সাম। তো অবশ্যই যারা পুলিশের প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো আমাদের এই কিউআর কোডটা স্ক্যান করে অথবা তুমি লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে ডব্লিউপি কেপি দ্য বেঙ্গল ব্যাটালিয়ন গ্রুপে। এখানে প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল ও পিডিএফ, চাকরির আপডেট এবং মক টেস্টের সমস্ত খবর তুমি এখানে পেয়ে যাবে। এছাড়াও আমাদের রয়েছে ক্র্যাক ডব্লিউবি এক্সাম টেলিগ্রাম গ্রুপ, ফ্রিতে কুইজ পার্টিসিপেশন, ক্লাস আপডেট, পরীক্ষা আপডেট সমস্ত কিছু এখান থেকেও তুমি পাবে। তো অবশ্যই এই দুটো গ্রুপে যুক্ত হয়ে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।